হ্যালো ভিউয়ার্স, আমি ব্যাক উইথ আনাদার ভিডিও। আজকে অনেকদিন পর একটি বার্স্ট বেবলেট আনবক্সিং করব। লাস্ট আনবক্সিং বার্স্ট বেবলেট করেছিলাম সম্ভবত 2020 সালে বা 21 সালে, গ্রেট হেডিস এবং স্প্রাইস অ্যান্ড রিকুয়েল। সো এই বেবলেটটা আমার অনেক আগের কেনা, কিন্তু পড়েছিল। এটা আমি একবার ইউজ করেছিলাম কিন্তু রেখে দিয়েছিলাম। ভাবলাম আনবক্সিং করে দেখাই এবং আপনাদের বলি যে এটা কেমন। এটা আমি লোকাল একটা মার্কেট থেকে কিনেছিলাম। বেবলেটটা খুবই ফেমাস, রিভাইভ রিভাইভ ফিনিক্স ফায়ার বেবলেট। সো এটা কেমন হবে সেটা আজকে আমরা দেখব। সো লেটস বিগিন। প্যাকেটিং খুবই লোকাল, সিমিলার ছিল আগেরগুলোর সাথে। একটা গ্রিপ দিয়েছে, গ্রিপটা দেখতে সুন্দর আছে, কিন্তু রিপ কোডটা অন্যান্য বেবির তুলনায় আমার মনে হয়েছে লেংথে ছোট। তাছাড়া ঠিকঠাক আছে, পায়ের অরিজিনাল লঞ্চারের মতোই কিছুটা হয়তো। এটি রেগুলার লঞ্চার, এটা লেফট রাইট লঞ্চার না। আমরা গ্রেট হেডিস এবং স্প্রাইস অ্যান্ড রেকুয়েমের সাথে রেগুলার লঞ্চার পাইনি, লেফট রাইট লঞ্চার পেয়েছিলাম। কিন্তু এখানে রেগুলার একটি লঞ্চার দিয়েছে। দেখা যাক এটার পারফরমেন্স কেমন, আমরা স্ক্রিন টেস্ট করাবো। এই হলো এর স্টিকার্স। বার্স্টের স্টিকারগুলো খুব একটা আকর্ষণীয় নয়, কারণ এর এনার্জি রিং এগুলোই খুবই ফ্ল্যাশি থাকে, গর্জিয়াস থাকে। সো স্টিকারটা খুব একটা আকর্ষণীয় হয় না মেটাল সিরিজের মতো। এইগুলো আমাদের সেই বল ড্রাইভার। এটা অনেকক্ষণ স্পিন হয়তো করতে পারবে যেহেতু এটা রাউন্ড শেপের। পার্ট দিয়ে কিন্তু অ্যাকুরেট দিয়েছে, কিন্তু কোয়ালিটি হয়তো ডাউনগ্রেড। এই হলো একটা ডিস্ক, আপনারা দেখতে পাচ্ছেন সিমিলার অ্যাকুরেট আছে, খসখসে, ভার মোটামুটি। এবং এই হলো এর এনার্জি রিং বা যেটাই বলেন না কেন। আমি বার্স সিরিজ অনেক আগে দেখেছি, সো এখন খুব একটা মনে নেই। আমি মেটাল ফ্যান। গাইজ, এটার এনার্জি রিংটা দেখতে তো সুন্দর, কিন্তু এটার গিমিক আপনারা জানেন যে এখানে যেমন এটা ব্যাটেলের মাঝখানে ছুটে যায় এবং অ্যাটাক করে। এখানে আমি যখন প্রথম ইউজ করেছিলাম তখন এটা পড়ে গিয়েছিল এবং ঠিকঠাক কাজ করছিল, কিন্তু তখন এখানে কিছুটা ক্র্যাকের সৃষ্টি হয়। এই যে দেখেন, দেখতে পারবেন, মানে এখান থেকে আপনার কোয়ালিটিটা জাজ করতে পারেন। এটা সম্ভবত ফ্লেম ব্র্যান্ডের না, এখানে ব্র্যান্ড লেখা নেই, তবে আমার মনে হচ্ছে এটা ফ্লেম বা অন্য কোনো লোকাল ব্র্যান্ডের হতে পারে। তাই আপনারা এটা আমি সাজেস্ট করবো না, এটা কি কালেকশনের জন্য বলে আলাদা বিষয়, কিন্তু এমনি ব্যাটেলের হ্যাঁ ওভারঅল এটা ঠিকই ছিল। কিন্তু যা দেখলেন, এটা আমার দ্বিতীয় দিনেই এরকম ক্র্যাক হয়ে গিয়েছিল এবং এটার রিংটা এখন খুবই টাইট। অনেকদিন আমি রেখে দিয়েছি, তাই এখন এটা খোলাও যাচ্ছে না টেনেও। সো আমি এটা এভাবেই রেখে দেবো, এভাবেই এটা স্ট্রং বেশি অবশ্য। তো এবার ব্লেডটাকে রিঅ্যাসেম্বল করে দেখা যাক। হয়ে গেল আমাদের রিভাইভ ফিনিক্স। এবার আমরা এটা টেস্ট স্পিন করে দেখাবো এবং আমরা ব্যাটেল করার জন্য এর বাইকে দিচ্ছি গ্রেট হেডিস। এর অ্যানিমেতেও ব্যাটেল করে আপনারা জানেন। সো এবার আমরা এখানে রিয়েলে দেখ কেমন পারফরমেন্স হয়। আমার মনে হচ্ছে হেডিস জিতবে, তাও দেখা যাক। লঞ্চারটা বেশ স্মুথ। সো ইয়া, এই ছিল রিভাইভ ফিনিক্সের আনবক্সিং ভিডিও। আশা করি আপনাদের আমাদের বিষয়ে এখন চেষ্টা করেছেন ব্যাপারটা কেমন। আর এটার যে রিংটা খুলছিল না, এটা খুলে আসলে আমাকে হয়তো অনেকদিন বুঝে না করার ফলে জ্যাম হয়ে গিয়েছে। কিন্তু এটা খুলে আপনারা চাইলে নিতে পারেন। আমি ভেবেছিলাম এটা ইউজের পর ভেঙে যাবে, কিন্তু ভাঙেনি। হয়তো মেটাল পাইপ টাইপ করতে পারি, কিন্তু ওভারঅল নট সো ব্যাড। আমি ট্রেনের মধ্যে 5.5 দিব, খারাপ বলে পেয়ে দিতাম। সো আপনারা কালেকশনের জন্য চাইলে কিনতে পারেন রিভাইভ ফিনিক্সটি। ওভারঅল ব্যাপারটি খুব একটা মন আর অরিজিনাল পেলে তত আমি রেকমেন্ড করবো লোকাল লোকাল মার্কেট থেকে আপনারা বাস্টের ব্যাপারে অন্তত কিনেন না, কারণ ওগুলো অবশ্যই ভালো। আমি আমার এক্সপিরিয়েন্স চাপ সেই ছিল আজকের ভিডিওতে। আপনার নতুন কোনো ভিডিও আনবক্সিং চাইলে আমি কমেন্টে জানাতে পারেন এবং আমার ফেসবুক ও ইনস্টাগ্রামে ডিসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিও প্রায় করতে চাইলে আমাকে জানাতে পারেন ভিডিওটি ব্র্যাক বা ফার্স্ট
So next video, then I'll take care.